লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি বিদেশে যাওয়ার আগে কী কী কাজগুলো বাংলাদেশ থেকে সহজে শিখে যেতে পারবেন। সো ওই ভিডিওতে আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন। সো এই পার্সপেক্টিভে আমি আজকে এই ভিডিওটার সেকেন্ড আরেকটা পর্ব তৈরি করতেছি। সো আমরা বাংলাদেশ থেকে আসলে অনেকে অনেক দেশে যাওয়ার পরিকল্পনা করতেছি এবং অনেকে ম্যাক্সিমাম থেকে বাংলাদেশ থেকে যে দেশে যায় সেটা হচ্ছে মিডল ইস্ট, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তার ইউএসএ, কানাডা। সো অনেক দেশে যাওয়ার পর আমরা যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল স্কিলগুলা আমাদের মধ্যে অনেক অভাব, বা আমরা এই স্কিলগুলো জানি না দেখে সেখানে যে আমরা যে পরিমাণ টাকা খরচ করে ভিসা পেলাম তারপর হচ্ছে আমরা ওই টাকাগুলোকে ক্যাশ করতে পারতেছি না। সো আজকের ভিডিওতে আমি ইন্টারেস্টিং অনেকগুলা স্কিল আপনাদেরকে বলবো যেগুলো আপনারা বাংলাদেশ থেকে যদি শিখে যেতে পারেন তাহলে বাইরের দেশে আপনি ভালো একটা কিছু খুব সহজে করতে পারবেন। সো ফার্স্ট আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মোবাইল রিপেয়ার টেকনিশিয়ান। সো মোবাইল রিপেয়ার টেকনিশিয়ানের কথা যদি আমি বলি, দেখেন বিশ্বে যে কত কোটি মানুষ আছে ঠিক তত কোটি মোবাইল আছে। এখন বর্তমানে কোনো মানুষ আপনার মোবাইল ছাড়া চলতে পারে না। তো মোবাইল এমন একটা টুল বা এমন একটা আপনার সঙ্গী যেটা হচ্ছে আপনার সাথে সর্বক্ষণ থাকতেছে। সো বাংলাদেশে যেমন মানুষ বাড়তেছে, মোবাইল বাড়তেছে, বিশ্বের বাইরের দেশে যত মানুষ বাড়তেছে তত মোবাইল বাড়তেছে এবং অনেকের কিন্তু একের অধিক ফোন দরকার হচ্ছে এবং ফোনগুলা ডেফিনেটলি ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হতেই পারে। সো নষ্ট হলে এটা রিপেয়ার কে করবে? রিপেয়ার করার জন্য তো কারো দরকার, ঠিক না? সো আপনি যদি বাংলাদেশ থেকে মোবাইল রিপেয়ার একটু ভালো করে দক্ষ হয়ে কোর্স করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাইরের দেশে অনেক ভালো একটা ডিমান্ডে জব পেতে পারেন বা ভালো একটা ডিমান্ডের স্যালারি পেতে পারেন। সেকেন্ড যেটা হচ্ছে সেম আপনার মোবাইল রিপেয়ারের মতো ল্যাপটপ রিপেয়ার। বাইরের দেশে কিন্তু ল্যাপটপ রিপেয়ারের অনেক বেশি চাহিদা, কারণ হচ্ছে ল্যাপটপ রিপেয়ার আমরা বাংলাদেশে যে পরিমাণ কম্পিউটার ইউজ না করি তাদের দেশে তার থেকে প্রতিটা নাগরিকের রেশিও অনুযায়ী তাদের কিন্তু ডিভাইস ইউজ করার রেশিও বেশি। আমরা যদি চিন্তা করি বাংলাদেশের 10 জনের মধ্যে মাত্র 2 জন ল্যাপটপ ইউজার বা কম্পিউটার ডেস্কটপ ইউজার, বাইরের দেশে 10 জনের মধ্যে 9 জনই ডেস্কটপ বা কম্পিউটার ইউজার। তাদের কিন্তু এই জিনিসগুলা অনেক বেশি ইউজ করার প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে 10 জনের মধ্যে 10 জনই আপনার ইউজার, সেক্ষেত্রে কিন্তু তাদের এটা দরকার। সেক্ষেত্রে আপনি এই স্কিলটাও শিখে যেতে পারেন। থার্ড যে স্কিলটা আপনি শিখতে পারেন সেটা হচ্ছে চুল কাটা। সো শুধু চুল কাটাটা শেখা বেটার হবে কিনা আমি জানি না, তারপরও আপনি চুল কাটার পাশাপাশি মেকআপ, ফেশিয়াল, ওভারঅল গ্ল্যাম যে লুকটা সেটাও আপনি শিখে যেতে পারেন। সো এই যে 3টা স্কিলের কথা বললাম, এই 3টা স্কিল কি বেসিসে আমি আপনাদেরকে বললাম। দেখেন এখন এআইয়ের যুগ, 2026 সাল এসেছে, ক্লার্ক, চ্যাট জিপিটি আপনার অনেক কিছু খুবই সহজে করতে পারতেছে। আগামী 5 বছর পর, 10 বছর পর এগুলো আরও অনেক এক্সট্রিম ভাবে এআই আরও সুন্দরভাবে করতে পারবে। এখন যারা হচ্ছে শুধুমাত্র কোডিং, রাইটিং এই ধরনের নলেজগুলো রাখতেছে বা ডেটা অ্যানালাইসিস, অ্যালগোরিদম এগুলো নিয়ে কাজ করতেছে, কোডিং নিয়ে কাজ করতেছে, এই ধরনের স্কিলগুলো আগামী 5 বছর পর, 10 বছর পর সত্যিকার অর্থে সাধারণ যে কোনো পার্সনের কাছে খুবই অ্যাক্সেসেবল হয়ে যাবে। বাট কোনটা অ্যাক্সেসেবল হবে না 5 বছর পর, 10 বছর পর আপনাকে সেই গ্যাপগুলো এখন থেকে বের করতে হবে। দেখেন আমাদের প্রযুক্তি দুনিয়া যতই আগাক কিন্তু কখনো একটা জিনিস পসিবল না, সেটা হচ্ছে আপনার চুল কাটা। কারণ দেখেন মানুষের মাথার শেপ এতটা ক্রিটিক্যাল আর এতটা বৈচিত্র্যময়, প্রত্যেকের চুলের লেন্থ এক এক রকম, এক একজনের এক এক স্টাইল, এক একজনের এক এক লুক পছন্দ, কারো কিন্তু সিমিলার না। এবং এআই কিন্তু চাইলেও
আপনার এই জিনিসটাকে অত্যন্ত প্রিসাইজভাবে আগামী 5 বছর পর 10 বছর পরও করতে পারবে না। এবং সেম অ্যাজ ইউজুয়াল যদি আমি বলি, আপনার বিউটি রিলেটেড যে কাজগুলো আছে, মেকআপ, ফেসিয়াল, এগুলো কিন্তু চাইলেও আপনার এআই এসে আপনাকে হয়তো বা কোনো মেশিনের মাধ্যমে আপনাকে মেকআপ করে দেওয়া কিন্তু পসিবল না, কারণ সেখানে অনেকগুলা স্টেপ জড়িত আছে। আর যদিও করে, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে মানুষের ওয়েজেস থেকে রোবটের ওয়েজেসটা বেশি আসতেছে, আর সেখানে রোবটের দিয়ে করলে খরচটা বেশি আসতেছে। সেখানে ডেফিনেটলি মানুষকে দিয়ে এই কাজগুলো করাইতে হবে। সো আরেকটা যেটা আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে যে মোবাইল রিপেয়ার, ল্যাপটপ রিপেয়ার। দেখেন, আপনি হয়তো বা কোনো একটা ল্যাপটপ বা মোবাইল যখন নষ্ট হবে, আপনি যখন এটাকে তৈরি করতে হয়, হয়তো বা এটা আপনার এআই বা রোবোটিক্স করে দিতে পারবে, কিন্তু যখন এটা নষ্ট হবে, এটা কিন্তু আপনার রোবট বা এআই করবে না। কেন করবে না এখন আমি আপনাকে বলি। দেখেন, প্রত্যেকটা মোবাইলের ভার্সন আলাদা, প্রত্যেকটা মোবাইলের চিপসেট আলাদা, প্রত্যেকটা মোবাইলের মেমোরি কার্ড বলেন, প্রত্যেকটা মোবাইলের আপনার মাদারবোর্ড আলাদা। সো সবগুলো আলাদা হওয়ার কারণে এগুলার স্পেসিফিকেশন অনেক ডিফারেন্ট। বাট যখন একটা প্রোডাকশন স্টেজে একটা মোবাইল তৈরি হয়, তখন কিন্তু সবগুলো একই ভেরিয়েন্টের মোবাইল থাকতেছে। সো যখন এগুলা একই ভেরিয়েন্টের হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে কোনো রোবোটিক্স বা ফ্যাক্টরি হওয়ার কারণে তারা 1 মিনিটের মধ্যে 500-1000 ফোন প্রোডাকশন করতে পারতেছে। বাট দ্যাটস ওয়াই তারা হয়তো বা রোবট দিয়ে এটা নিয়ন্ত্রণ করে কস্টিং কমাইতে পারতেছে। বাট দ্য থিং ইজ, যখন একটা সিঙ্গেল এক পিস মোবাইল নষ্ট হবে, সিঙ্গেল এক পিস ল্যাপটপ নষ্ট হবে, সেটা কিন্তু চাইলে এআই আপনাকে রিপ্লেস করে দিতে পারবে না। কারণ আপনি যখন ওইটাকে আপনি রোবোটিক্স দিয়ে বা এআই দিয়ে রিপ্লেস করতে যাবেন, তখন ওইটার কস্টিংটা বাড়বে। সো এখন আসলে কস্টিংয়ের কথাটা কেন বললাম, আমি আপনাদেরকে একটা, এই যে ইসরায়েল আর ইরানের ওয়ারটা হইলো, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। আমেরিকা এক একটা মিসাইল যেটা লঞ্চ করতেছে, সেটা প্রায় কয়েক বিলিয়ন ডলার প্রাইস। আর ইরান যে ড্রোনটা দিয়ে সেই মিসাইলটাকে ডিফেন্ড করতেছে, সেটার প্রাইস মাত্র $20,000, মানে 20 লাখ টাকা। তো আপনি বিলিয়ন ডলারকে আপনি 20 লাখ টাকাকে দিয়ে বা $20,000 দিয়ে তো আপনি কোনোদিনও কম্পেয়ার করতে পারবেন না। ডেফিনেটলি এআই অনেক কিছু রিপ্লেস করতে পারবে, বাট দ্য থিং ইজ, এন্ড অফ দ্য ডে এই কাজটা খুব কম খরচে কে করতে পারে, সেইটাই কিন্তু অন্যতম বড় একটা গেম চেঞ্জিং, ঠিক না? কারণ হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে এত বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুধুমাত্র এক্সিস্ট করে একটা রিজনে, সেটা হচ্ছে বাংলাদেশ সব থেকে কম খরচে অনেক লার্জ কোয়ান্টিটিতে কোয়ালিটি প্রোডাকশন করতে পারতেছে, যেটা ইন্ডিয়া পারতেছে না। সো এই কারণে কিন্তু আপনার বাংলাদেশে এত বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা এক্সিস্ট করে। সো এমন কিছু যেটা আপনার হয়তো এআই করলেও পারবে না, এটা বলছি না, করলেও আপনার কস্টিংয়ের দিক দিয়ে হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না, সেই স্কিলগুলো ভবিষ্যতে আপনার গেম চেঞ্জিং হবে। অন্যতম উদাহরণ যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে কানাডাতে ট্রাক ড্রাইভার। সো আপনি জাস্ট গুগলে সার্চ করবেন যে কানাডার একটা ট্রাক ড্রাইভারের স্যালারি কত। আপনি হয়তো বাংলাদেশ থেকে আসলে, যদি আমি মানে অনেককে বলি যে আসলে কানাডাতে ট্রাক ড্রাইভারের জব করার জন্য বাংলাদেশ থেকে জাস্ট হচ্ছে 2-3 মাসের জন্য ট্রেনিং নিয়ে তারপর হচ্ছে কানাডাতে চলে যাও। সো এটা আসলে অনেকের ক্ষেত্রে আসলে পসিবল হবে না, বা অনেকের ক্ষেত্রে হাস্যকর মনে হবে। বাট দ্য থিং ইজ, যখন কানাডাতে যায় মানুষ, সবাই একটা জিনিস আফসোস করে, সেটা হচ্ছে যে আমি যদি ট্রাক চালাতে পারতাম, তাহলে আমি অনেক বেশি আর্ন করতে পারতাম। সো দ্য রিয়ালিটি আর সোশ্যাল মিডিয়ার রিলস একটা বিষয় আছে না, তো সেই জিনিসগুলো হচ্ছে কিন্তু বাস্তবতা আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার রিলসের মধ্যে অনেক তফাৎ আছে। সো জিনিসগুলো হচ্ছে যে সামনে এমন স্কিল নিয়ে আগাতে হবে, যেটা হচ্ছে 5 বছর পর, 10 বছর পরে আপনাকে রিপ্লেস করা পসিবল হবে না আপনার ফিল্ডে। ওই ধরনের থিঙ্কিং নিয়ে এখন থেকে আগানো উচিত, কারণ এখন বর্তমানে কোডিং, এআই অনেক কিছু হচ্ছে আপগ্রেড হচ্ছে ডে বাই ডে, এত বেশি আপডেট আসতেছে। আপনার 3 মাস
যাচ্ছে না, দেখা যাচ্ছে এইটা এরকম ছিল, 2 মাস যাচ্ছে না এটা এরকম ছিল, সব কিছু চেঞ্জ হয়েছে। শুধু 3 মাসের কথা বলবো না, আপনার জাস্ট একদিনের মাথায় একদিন বাই দিন যাচ্ছে। আজকে ক্লাউড এটা আপডেট দিচ্ছে, কালকে চ্যাট জিপিটি এটা আপডেট দিচ্ছে, কালকে ওপেন ফ্লো এটা আপডেট দিচ্ছে। সো এটার বর্তমান কম্পিটিশন এরকম যে কে কার থেকে কত বেশি বেটার করতে পারতেছে। সো এই এআইয়ের জগতে বর্তমানে টিকে থাকতে হলে আগের থেকে আপনাকে 10 বছর পরে কি হবে সেটার জন্য থেকে প্ল্যান করতে হবে, যে প্ল্যানটা আপনার ভবিষ্যতে অনেক বেশি সাস্টেনেবল হবে, যে প্ল্যানটা আপনার ভবিষ্যতে কেউ আপনাকে ওই জবে ওই মার্কেটে আপনাকে সহজে রিপ্লেস করতে পারবে না। কারণ দেখেন, এখন বর্তমানে যারা যে সেক্টরে টপে আছে, তারা ওই সেক্টরের টপে থাকার অন্যতম বিগেস্ট রিজনটা হচ্ছে তারা ওই কাজটা অনেক আগে থেকে স্টার্ট করেছিল। এমন না যে তারা ওই কাজটা অনেক টাকা দিয়ে স্টার্ট করছে বা অনেক বেশি হিউজ ইনভেস্টমেন্ট করছে, বাট দ্য থিং ইজ তারা অনেক আগে থেকে স্টার্ট করছে, তাদের কাছে নলেজ ছিল, দ্যাটস ওয়াই তারা সময়ের সাথে সাথে হ্যাঁ ইনভেস্টমেন্ট করছে, হয়তো অনেক বেশি ইনভেস্টমেন্ট করছে সময়ের সাথে সাথে, বাট দ্য থিং ইজ এখানে অ্যাডভান্টেজ হলো যে কে আগে স্টার্ট করছে। সো আপনি যদি 2026 চিন্তা করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন, আপনাকে চিন্তা করতে হবে 2036 সালে কী হবে, সেই অনুযায়ী আপনার ক্যারিয়ার লাইফ সব কিছু প্ল্যান করতে হবে, আদারওয়াইজ আপনার ফিউচারে অনেক বড় একটা প্রবলেম হবে। সো আপনি ওভাবে করে প্ল্যান করেন। বিদেশে যাওয়ার আগে যে কোনো দেশে ভিসা করতে যান 5-6 লাখ টাকা লাগে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা কোর্স করেন, ভালো জায়গা থেকে স্কিল শিখেন, 5-10 হাজার টাকার মধ্যে করতে পারবেন। সো যেটা আপনার বাইরের দেশে যেয়ে ভিসা হওয়ার পরে ওই সেম কোর্সটা যদি করতে যান আপনার 1-1.5 লাখ টাকাও লাগবে, তখন হচ্ছে কিন্তু ডলারে পে করতে আপনার গায়ে লাগবে, বাংলাদেশে পে করতে আপনার গায়ে লাগবে না। সো এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাকে ভালো কিছু কোর্স রেফার করব যেটা আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন। এটা ডেফিনেটলি এখানে এমন না যে কোর্স থেকে আমার কোনো ইনকাম হবে বা আমি এখান থেকে কোনো কমিশন পাচ্ছি, ডেফিনেটলি ইটস টোটালি নন প্রফিটেবল, বাট আমি চাই এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের উপকার হোক এবং ফিউচারে আপনারা ভালো কিছু করতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্ত।